আসসালামু আলাইকুম। MVVM উইথ ফায়ারস্টোর এই ভিডিও সিরিজের এই পর্বে আপনাকে স্বাগতম। তো আমাদের লাস্ট পর্ব পর্যন্ত আমরা যতটুকু করেছিলাম সেটা হচ্ছে যে আমরা যে ইউজার সাইন ইন পর্যন্ত দেখিয়েছিলাম, এবং হচ্ছে যে যখন যে ইউজারটা সাইন ইন করবে তখন হচ্ছে তার এই যে ইনফরমেশন গুলো আমাদের প্রোফাইল ফ্র্যাগমেন্ট দেখাবে। এই পর্বে হচ্ছে আমরা সাইন আউট ফাংশন নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা এখানে সাইন আউট করলে আমাদের হচ্ছে যে এটা ফায়ারবেস এবং যে আমাদের যে গুগল আছে ওইটা থেকে সরাসরি সাইন আউট হয়ে যাবে। তো শুরুতে আমরা আমাদের যে হোম ফ্র্যাগমেন্ট ছিল সেখানে হচ্ছে আমরা এই লেআউটটা ডিজাইন করে নিয়েছিলাম, সেটা হচ্ছে যে ফ্র্যাগমেন্ট হোমে। এই যে আমাদের যে ফ্র্যাগমেন্ট হোম আছে, একটু লোডিং হতে টাইম নিচ্ছে। আচ্ছা, তো এই যে আমাদের যে পার্টটা, সেটা হচ্ছে যে আমরা এইগুলা আমাদের হচ্ছে আমরা হচ্ছে আজকে সাইন আউটটা দেখাবো। সাইন আউটের জন্য আমরা এখানে একটা বাটন ডিক্লেয়ার করেছিলাম, সাইন আউট বাটন, এবং হচ্ছে আমরা সেই বাটনটাকে আমাদের যে জাভা ফাইল এবং হচ্ছে আমরা সেটাকে এখানে ফাইন্ড করে নিয়েছি। এখন হচ্ছে আমরা এই যে সাইন আউট যে বাটন, এটার সাথে হচ্ছে আমরা এখন একটি অন ক্লিক লিসেনার অ্যাড করব। তো আমরা হচ্ছে অন ক্লিক লিসেনার অ্যাড করব এইখানে সাইন আউট যে বাটনটা আছে আমাদের, সাইন আউট বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার। এইটার মধ্যে আচ্ছা, তো এটার মধ্যে হচ্ছে আমরা একটা মেথড ক্রিয়েট করব সাইন আউট নামে। এটার মধ্যে হচ্ছে আমরা সাইন আউটের যাবতীয় কাজগুলো করব। আমরা অর্ডার এন্টার দিয়ে এই মেথডটাকে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করে নিলাম। সাইন আউট মেথড ইমপ্লিমেন্ট করার আগে আমরা ঠিক যেমনটা আমাদের যে এই সাইন ইন অ্যাক্টিভিটিতে করেছিলাম, আমরা হচ্ছে যে সাইন আউট করার জন্য আমরা হচ্ছে যে এই যে গুগলের যে একটা সাইন ইন অপশনের যে একটা রেফারেন্স আমরা ওইটা ক্রিয়েট করে নিয়েছিলাম, যেহেতু আমরা সরাসরি গুগল থেকে সাইন আউট করে দিব। তো সেহেতু হচ্ছে আমরা আগে এইখানে সেই সেম ভাবে আরেকটা মেথড ক্রিয়েট করে নিব, আমরা যেটার নাম দিব ইনিশিয়ালাইজ গুগল সাইন ইন ক্লায়েন্ট। তো এইটার মাধ্যমে হচ্ছে যে ইনিশিয়াল অবস্থায় সে গুগল সাইন ইন ক্লায়েন্টের যে অপশনটা এটা হচ্ছে সে অ্যাড করে নিবে। তো আমরা হচ্ছে যে এই কোডগুলো এখান থেকে কপি করে আমাদের যে হোম ফ্র্যাগমেন্ট এখানে আমরা পেস্ট করে দেব। তবে এইখানে হচ্ছে আমাদের এই দুইটা জিনিস লাগবে না, কারণ আমরা হচ্ছে যে এইখানে মেইলের জন্য কোনো প্রকার রিকোয়েস্ট করব না। আমরা শুধুমাত্র সাইন ইন অপশনের যে একটা রেফারেন্স আমরা শুধু ওইটা নিয়ে নিলাম, বিল্ড, হ্যাঁ হচ্ছে অর্থাৎ গুগল সাইন ইন ডট অপশন ডিফল্ট সাইন ইন, এবং হচ্ছে যে ফাইনালি হচ্ছে যে আমরা বিল্ড করে নিলাম নিউ গুগল, এই যে গুগল সাইন ইন অপশন জিএসও। তারপরে আমরা হচ্ছে যে নিউ গুগল সাইন ইন অপশন, এরপর হচ্ছে আমরা এটা বিল্ডার করে নিলাম, বিল্ডার করে গুগল সাইন অপশন ডিফল্ট সাইন ইন আইডি ডট বিল্ড। তো এরপরে আমাদের যেটা করতে হবে সেম এই যে আগের মতো এইখানে হচ্ছে আমাদের এই যে গুগল সাইন ইন যে আমরা যে এই কি বলে স্পেসিফিক করে নিব এইটাকে। সো কন্ট্রোল সি দিয়ে আবার এই অংশটা হচ্ছে ঠিক এইটার নিচে আমরা পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আমাদের আগে এই যে গুগল সাইন ইন ক্লায়েন্টের যে ভেরিয়েবলটা ওইটা আমাদের ডিক্লেয়ার করতে হবে। সেম হচ্ছে আমরা এইটা এইখান থেকে করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। দেন হচ্ছে যে আমরা এইটাকে আমাদের এইখানে এটাকে পেস্ট
করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমাদের এটা হয়তো এখানে হচ্ছে আমাদের একটা এরর দেখাচ্ছে। এররটা হচ্ছে এটা যে যেহেতু আমরা ফ্র্যাগমেন্টের মধ্যে আছি, তো এখানে দিস দেওয়া যাবে না। এখানে হচ্ছে আমাদের দিতে হবে গেট অ্যাক্টিভিটি। তো দিসের পরিবর্তে এখানে হচ্ছে আমাদের দিতে হবে গেট অ্যাক্টিভিটি। গেট অ্যাক্টিভিটি দেওয়ার পরে আমাদের এই এররটা চলে গেছে। তো এরপরে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যেহেতু ফায়ারবেস থেকেও এটাকে সাইন আউট করাবো, তো এই একবারে শুরুতে আমাদের হচ্ছে যে ফায়ারবেজের একটা অর্থাৎ ফায়ারবেস অথেন্টিকেশনের একটা হচ্ছে আমাদের রেফারেন্স ক্রিয়েট করে নিতে হবে। ফায়ারবেস অথ ইকুয়াল ফায়ারবেস অথ ডট গেট ইনস্ট্যান্স, এটা হচ্ছে আমি করে নিলাম। দেন হচ্ছে আমাদের এখানে কাজ শেষ। এবার হচ্ছে আমরা ডিরেক্ট আমাদের যে সাইন আউট মেথড সেখানে চলে যাবো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের দেখুন শুরুতে কাজ কি, আমরা যখন সাইন আউট করে ফেলবো, সাইন আউট করার পরে আমরা হচ্ছে ইউজারকে সরাসরি আমাদের এই যে সাইন ইন অ্যাক্টিভিটি, আমরা সরাসরি সাইন ইন অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিব। অর্থাৎ সাইন আউট করার পরে ডিরেক্ট আমরা ইউজারকে আবার সরাসরি সাইন ইন অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিত। সাইন আউটে শুরু আসার পরে ফার্স্টে যেটা কাজ হচ্ছে ফায়ারবেজ অথ ডট, আমরা হচ্ছে ডিরেক্ট এই যে সাইন আউট করে দিলাম। এরপরে হচ্ছে আবার যেটা করব, এই যে এম গুগল সাইন ইন ক্লায়েন্ট যেটা আছে এইটা থেকে হচ্ছে আমরা সাইন আউট করে দিব। এখন সাইন আউট করার পর কাজ আমরা হচ্ছে ডিরেক্ট ইউজারকে সাইন অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিব ইন্টেন্টের মাধ্যমে। ইন্টেন্ট 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 নিউ ইন্টেন্ট। আমরা হচ্ছে এখন যে অ্যাক্টিভিটিতে আছি বা যে ফ্র্যাগমেন্টে আছি এটাকে আমরা গেট অ্যাক্টিভিটি দিয়ে নিয়ে নেব। দেন হচ্ছে আমরা কোথায় পাঠাবো, সাইন ইন অ্যাক্টিভিটি ডট ক্লাস। দেন হচ্ছে আমরা শুধুমাত্র আমাদের যে স্টার্ট করে দিব, স্টার্ট এই ইন্টারনেটকে স্টার্ট করে দেবো। এবং হচ্ছে আমরা চাচ্ছি যে এখান থেকে সাইন আউট হওয়ার পরে যাতে আমাদের এই ফ্র্যাগমেন্টটা বা অ্যাক্টিভিটিটা ফিনিশ হয়ে যায়। সো এইখানে যেহেতু আমরা ফ্র্যাগমেন্টে আছি, এখানে সরাসরি ফিনিশ লেখা যাবে না। দেখুন আমরা যদি ফিনিশ লিখি ফিনিশ আসবে না। এটা হচ্ছে আমাদের লিখতে হবে গেট অ্যাক্টিভিটি ডট অন ব্যাকপেস্ট। তার মানে হচ্ছে যে এইটার ব্যাকে আসবে না। তো মোটামুটি আমাদের হচ্ছে সাইন আউটের কাজ এতটুকু পর্যন্তই শেষ। এখন হচ্ছে আমরা আমাদের কোডটা রান দেব। আমাদের কোডটা রান হচ্ছে। এই যে দেখুন আমাদের কোডটা রান হয়েছে। আমরা যেহেতু অ্যাজ ইউজুয়াল আমাদের এই ইউজারটা সাইন ইন করা আছে, সো হচ্ছে যে আমাদের এটাই দেখাচ্ছে। সো হচ্ছে আমরা এখন এটাকে সাইন আউট দিব। সাইন আউট দেওয়ার পরে যে দেখুন আমাদের সেই যে আগে যে সাইন ইন মাত্র ওইটাতে পাঠাচ্ছে। এখন যদি আমরা ব্যাক দেই আমাদের অ্যাপটা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমাদের আগের অ্যাক্টিভিটিতে আসবে না। তো আমরা আমাদের অ্যাপসে গেলাম। এখন যদি আমরা আবার অ্যাপসটা পুনরায় রিস্টার্ট দিই তখন কিন্তু আমাদের এখান থেকেই দিচ্ছে। এখন যদি আমরা আবার সাইন ইন উইথ গুগল দেই, এখন হচ্ছে আমরা আর একটা ডিফারেন্ট ওয়েব দিয়ে ইমেল দিয়ে লগ ইন করবো। আমরা হচ্ছে খায়রুল ইসলাম এটা দিয়ে দিলাম, আমরা এটাতে ক্লিক দিলাম। দেন হচ্ছে আমাদের টোস্টে ইউআই আইডিটা দেখানোর কথা, এই যে ইউআইডিটা দেখাচ্ছে, এই যে দেখুন ওই ইমেলের নাম, ইমেল এবং ইমেজটা দেখাচ্ছে। আমরা যদি আবার সাইন আউট দিই, সাইন আউট দিয়ে আবার চলে আসলাম এখানে। এবার যদি আমরা আবার সেম আগের আইডিটা দিয়ে লগ ইন করি বা সাইন ইন করি, আর প্লাস উজ্জ্বল এটা দিয়ে, দেন হচ্ছে আমাদের ওইটার আইডিটা দেখাচ্ছে।
এবং হচ্ছে আমাদের সেম আগেরটাই দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের অথেন্টিকেশন রিলেটেড যে কাজগুলো, অর্থাৎ আমাদের এই একটা নতুন ইউজার সাইন ইন করা, প্লাস হচ্ছে যে এই এটা কি সাইন আছে নাকি মানে সাইন ইন নাই ওইটা চেক করা, প্লাস হচ্ছে ওর ইনফরমেশন গুলা কালেক্ট করা, কালেক্ট আমাদের প্রোফাইল অ্যাক্টিভিটিতে দেখানো ইমেজ, নেম এবং ইমেল, এবং হচ্ছে যে ফাইনালি সাইন আউট করা। তো হচ্ছে আমাদের অথেন্টিকেশন রিলেটেড পার্টগুলো আমাদের কমপ্লিট। সো নেক্সট পার্ট থেকে আমরা হচ্ছে যে ইনসার্ট এবং হচ্ছে যে লিস্ট যে আইটেম ওইগুলার কাজ হচ্ছে আমরা শুরু করব। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। তো এই টিউটোরিয়াল যদি আপনাদের কোনো কমেন্ট থেকে থাকে বা কোনো পরামর্শ থেকে থাকে, আপনারা অবশ্যই এটা কমেন্ট বক্সে করতে পারেন, এবং হচ্ছে যে এই চ্যানেলের সাবস্ক্রাইব লাইক করে চ্যানেলের সহযোগিতা করবেন আশা করি। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।